মাননীয় সদস্য, প্রশ্ন যেটা আছে সেটা পড়বেন, আপনি নিজের থেকে অ্যাড করতে পারেন না। এখন আপনাকে পরে সম্পূরক প্রশ্ন যখন দেওয়া হবে তখন মনের মাধুরী মিশিয়ে কিছু অ্যাড করতে পারেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকার বিস্তৃত জনপদ ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল, যানবাহন, আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম পর্যাপ্ত না থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত জনসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, যেটা চ্যালেঞ্জের মুখোমুখি। পুলিশেরা, মহিলা পুলিশেরা বিভিন্ন বাসা বাড়িতে ভাড়া নিয়ে থাকছেন, তাদের জন্য ডরমেটরি নেই, বিশুদ্ধ খাবারের পানি নেই, তাদের পরিস্থিতি মোকাবেলার জন্য গাড়ি নেই, মাননীয় সদস্য, এমনকি অফিসারদের বসার চেয়ার নেই। মাননীয় সদস্য, এখন মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন কি, অনুগ্রহ করিয়া এগুলো সমস্যার সমাধানের কোনো পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, প্রশ্ন যেটা আছে সেটা পড়বেন, আপনি নিজের থেকে অ্যাড করতে পারেন না। এখন আপনাকে পরে সম্পূরক প্রশ্ন যখন দেওয়া হবে তখন মনের মাধুরী মিশিয়ে কিছু অ্যাড করতে পারেন। এখন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও ধন্যবাদ। পুলিশের জনবল বৃদ্ধি সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: নতুন 4000 এসআই নিরস্ত্র পদ সৃজন, নতুন 400 সার্জেন্ট পদ সৃজন এবং নতুন 10,000 কনস্টেবল পদ সৃজন। উল্লেখিত পদসমূহ সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে। পুলিশের যানবাহন প্রদান সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: আগামী 5 বছরে পর্যায়ক্রমিক টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্টভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা, যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা, নবসৃষ্ট ইউনিট, জনবল এবং কাজের পরিধি বিবেচনায় টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্টসের যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি করা হবে। পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের ইউনিট সমূহ প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।